আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মূলত ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলা ম্যারাথনভাবে পড়ে যাব। আশা করি এই ভিডিওটা দু একবার দেখলে সবগুলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো শুরু করা যাক। এবিসি সকলেই জানা। এবিসি হচ্ছে প্রাইমারি নলেজ, প্রাথমিক জ্ঞান। এ বেকার্স ডজেন মানে হচ্ছে 13 বা 13। এ বিগ ড্র মানে হচ্ছে এ হিউজ অ্যাট্রাকশন, অত্যন্ত আকর্ষণের বিষয়। এ বার্ড ব্রেইন মানে হচ্ছে এ স্টুপিড পারসন অথবা নামস স্কাল মানে হচ্ছে বোকা। এসিড টেস্ট মানে হচ্ছে রিয়েল টেস্ট অথবা অগ্নি পরীক্ষা। এ ক্যাসল ইন দ্য এয়ার মানে হচ্ছে এ ডে ড্রিম বা দিবার স্বপ্ন। এ ডিড লেটার মানে হচ্ছে ইউজলেস ডকুমেন্ট, হচ্ছে অকেজো নথি। এ ডাইম আ ডজেন। মানে হচ্ছে ভেরি কমন অ্যান্ড দেয়ারফর নট ভ্যালুয়েবল, সাধারণ এবং মূল্যহীন। এ ডাইম ডজেন্ট। এ ফেয়ার ক্র্যাক অব দ্য হুইপ মানে হচ্ছে এ পিরিয়ড অফ ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা, এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে আনকমফোর্টেবল সিচুয়েশান, অস্বস্তিকর অবস্থা। আফটার অল মানে হচ্ছে ইনস্পাইট অফ এভরিথিং, সব কিছু সত্ত্বেও। এ গ্রিন হর্ন মানে হচ্ছে অ্যান ইনএক্সপিরিয়েন্সড পারসন মানে হচ্ছে অনভিজ্ঞ লোক। এ গ্রিন হর্ন মানে হচ্ছে অনভিজ্ঞ লোক। এ ম্যামথ টাস্ক মানে হচ্ছে কঠিন কাজ। এ হারকিউলিয়ান টাস্ক, এ ডিফিকাল্ট টাস্ক হচ্ছে এ ম্যামথ টাস্ক। এ ওয়ান্স হিলস মানে হচ্ছে ঠিক পেছনে থাকা, জাস্ট রাইট আফটার ওয়ান্স ব্যাক। এ রাউন্ড ডজেন মানে হচ্ছে পূর্ণ ডজেন, এ ফুল ডজেন। তারপরে এ স্টোন ইন আ টি কাপ অর পট মানে হচ্ছে এ লট অফ ফুস, তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক করা। এ স্ট্রম ইন আ টি কাপ অর পট মানে হচ্ছে তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক করা। এ সিটিং ডাক মানে হচ্ছে সহজ লক্ষ্য অ্যান্ড ইজি টার্গেট। মানে হচ্ছে সহজ লক্ষ্য অ্যান্ড ইজি টার্গেট। এ স্কোয়ার প্যাগ ইন এ রাউন্ড হোল। মানে হচ্ছে অনুপযুক্ত, আনসুইটেবল। তারপরে আমরা এ স্টিচ ইন টাইম সেভস 9 অর্থাৎ সময় উপযোগী কর্ম, টাইমলি অ্যাকশন। তারপরে অ্যান ইউটোপিয়ান স্কিম। এ ইউটোপিয়ান স্কিম মানে হচ্ছে একটি অবাস্তব পরিকল্পনা, অ্যান আনরিয়েল প্ল্যান। এসিলেস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট, দুর্বলতা বা ত্রুটি। মানে হচ্ছে দুর্বলতা বা ত্রুটি। এট লগার্স হেড মানে হচ্ছে চরম মতানৈক্য। মানে হচ্ছে চরম মতানৈক্য। ইন স্ট্রং ডিসএগ্রিমেন্ট কোয়ার্লিং। অল অ্যান্ড সানরাই মানে হচ্ছে প্রত্যেকে, এভরিওয়ান। অল ইয়ার্স মানে হচ্ছে মনোযোগের সাথে শোনা। মানে হচ্ছে মনোযোগের সাথে শোনা, টু লিসেন্ট অ্যাটেন্টিভলি। অল গ্রিক মানে হচ্ছে সম্পূর্ণ দুর্বোধ্য, টোটালি আনইন্টেলিজিবল, সম্পূর্ণ দুর্বোধ্য, অল গ্রিক। অল ইন মানে হচ্ছে ক্লান্ত, টায়ার্ড। অল মুনশাইন মানে হচ্ছে মিথ্যা বা অর্থহীন কথাবার্তা, টোটাল লাইস, সিলি টক্স অর ননসেন্স। এ প্লেস অফ মাইন্ড মানে হচ্ছে যন্ত্রণা। অর্থাৎ সাফার্ড অ্যাঙ্গুইশ। অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয় বা ম্যাটার অফ ডিসপিউট। অ্যাপল অফ সোডম মানে হচ্ছে অপদার্থ, গুড ফর নাথিং। অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ। অ্যাট লার্জ মানে হচ্ছে মুক্তভাবে, ফ্রিলি। অ্যাট এ ল ইভ মানে হচ্ছে নিম্নমুখী, ডিক্লাইনিং। অ্যাট এ ল ইভ মানে হচ্ছে নিম্নমুখী। অ্যাট আ স্ট্র্যাটস মানে হচ্ছে একটানা, উইদাউট ব্রেক। অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে অতি নিকটে,
at a distance away from one's body. At bay মানে হচ্ছে কোণঠাসা, in a tight corner. At daggers drawn. At daggers drawn মানে হচ্ছে শত্রুতা, on the point of fighting an enmity. At daggers drawn মানে শত্রুতা. At one's finger ends মানে হচ্ছে নখদর্পণে, ready at hand. At one's finger ends মানে হচ্ছে নখদর্পণে, ready at hand. আচ্ছা, at all events. At all events মানে হচ্ছে সব ক্ষেত্রেই, in all cases. At sixes and sevens মানে হচ্ছে এলোমেলো, chaotic condition. At stake. At stake মানে হচ্ছে বিপন্ন, in danger. At the 11th hour মানে হচ্ছে শেষ মুহূর্তে, at the last moment. At a snail's pace. At a snail's pace মানে হচ্ছে ধীরে, slowly. Bad blood মানে হচ্ছে শত্রুতা, ill feeling or animosity. Bag and baggage মানে হচ্ছে তল্লি তল্লা সহ, তল্পি তল্পা সহ, with all possessions. Backstairs influence. Backstairs influence মানে হচ্ছে গোপন ও অনৈতিক প্রভাব, secret and unfair influence. Bark up the wrong tree. উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো, pursuing an incorrect lead. Bear the brunt of. প্রধান ধকল সামলানো, to receive the main force of something unpleasant. Be all and end all. প্রধান লক্ষ্য, the ultimate and superior aim. Be that as it may. সে যাই হোক, however, despite that. Below the salt. Below the salt মানে হচ্ছে নিম্নমানের, lowly. Beat the clock. কাজ শেষ করা, finish the task. Beggar description. বর্ণনাতীত, beyond description. Behind closed doors. গোপনে বা সিক্রেটলি. Between the lines মানে হচ্ছে লুকানো অর্থ বা তাৎপর্য, hidden meaning. Bid fair মানে হচ্ছে ভালো কিছু আশা করা, show signs of prosperity. Show signs of prosperity মানে হচ্ছে ভালো কিছু আশা করা. Big guns মানে হচ্ছে important people or leading men, গুরুত্বপূর্ণ ব্যক্তি. Bill of fare. Bill of fare মানে হচ্ছে খাবারের মেনু, a list of dishes at restaurant. Bird's eye view মানে হচ্ছে ওভারঅল পিকচার, রাফ আইডিয়া অর্থাৎ মোটামুটি ধারণা. বার্ডস আই ভিউ মানে হচ্ছে একটা মোটামুটি ধারণা বা রাফ আইডিয়া. বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা মারা যাওয়া. ফল টু দ্য গ্রাউন্ড, টু ইন্ড ইন ফেইলোর, টু ডাই অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা মারা যাওয়া. ব্ল্যাক অ্যান্ড ব্লো মানে হচ্ছে নির্দয়ভাবে, কভার্ড উইথ ব্রুইস. ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে নির্দয়ভাবে, কভার্ড উইথ ব্রুইস. তারপরে ব্ল্যাক শিপ মানে হচ্ছে দুষ্ট প্রকৃতির লোক, উইকড ম্যান. তারপরে ব্লু কালার জব. ব্লু কালার জব হচ্ছে শারীরিক শ্রম, এ জব উইদাউট ম্যানুয়াল লেবার. এ জব উইথ ম্যানুয়াল লেবার, শারীরিক শ্রম. ব্লু বার্ড. ব্লু ব্লাড মানে হচ্ছে এরিস্টোক্রেটিক বার্থ, এরিস্টোক্রেসি, আভিজাত্য. ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য. ব্লু চিপস. ব্লু চিপস মানে হচ্ছে নিরাপদ বিনিয়োগ. ব্লু চিপস মানে হচ্ছে নিরাপদ বিনিয়োগ. ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার্ড টু বি আ সেফ ইনভেস্টমেন্ট, নিরাপদ বিনিয়োগ, ব্লু চিপস. ব্লাড বাথ. ব্লাড বাথ হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড, ম্যাসাকার, এ গ্রেট স্লটার. ব্লু ওয়ান্স ওয়ান ট্রাম্পেট. ব্লু ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের ডাক পেটানো. বুস্ট. টু প্রেজ ওয়ান্স ওন অ্যাবিলিটি, নিজের ঢাক পেটানো. বোল্ট ফ্রম দ্য ব্লু. বোল্ট ফ্রম দ্য ব্লু, অপ্রত্যাশিত বিপদ, আনএক্সপেক্টেড ডেঞ্জার. বটম লাইন, গুরুত্বপূর্ণ বিষয়, দ্য এসেনশিয়াল পয়েন্ট,
বুকওয়ার্ম, বুকওয়ার্ম মানে হচ্ছে ওয়ান হু অলওয়েজ রিডস বুকস, গ্রন্থকীট। বুকওয়ার্ম ওয়ান হু অলওয়েজ রিডস বুক, গ্রন্থকীট। বোম্বার্ড উইথ কোশ্চেনস, অপ্রীতিকর প্রশ্ন করে জর্জরিত। বটম লাইন, বোল্ট ফ্রম দ্য ব্লো মানে হচ্ছে অপ্রত্যাশিত বিপদ, আনএক্সপেক্টেড ডেঞ্জার। বটম লাইন মানে হচ্ছে দ্য এসেনশিয়াল পয়েন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়। বুকওয়ার্ম মানে হচ্ছে গ্রন্থকীট। ওয়ান হু অলওয়েজ রিডস বুকস। বোম্বার্ড উইথ কোশ্চেনস মানে হচ্ছে অপ্রীতিকর প্রশ্ন করে জর্জরিত করা, আস্ক টু মেনি আনপ্লেজেন্ট কোশ্চেনস। বাউন্স ব্যাক মানে হচ্ছে ফিরে আসা অথবা আরোগ্য লাভ করা, রিকভার, রিটার্ন টু ইউর ইউজুয়াল স্টেট। ব্রেক দ্য আইস মানে হচ্ছে নীরবতা ভাঙা, ব্রেক দ্য সাইলেন্স। ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া, ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া, টেক টু টাস্ক, শাস্তি দেওয়া। ব্রিং টু লাইট মানে হচ্ছে প্রকাশ করা, মেক ওপেন অ্যান্ড পাবলিশড। ব্রিং টু পাস মানে হচ্ছে ঘটানো বা ঘটা, কজ টু হ্যাপেন। আচ্ছা, ব্রিথ ওয়ান্স লাস্ট হচ্ছে মারা যাওয়া, ডাই। ব্রেক ওয়ান্স নিক মানে হচ্ছে প্রাণপণ পরিশ্রম করা, পারসু, ব্রেক ওয়ান্স নিক। ব্রাউন স্টাডি মানে হচ্ছে আনমনা ভাব, অ্যাবসেন্ট মাইন্ডেড। বুল মার্কেট মানে হচ্ছে তেজি বাজার, এ মার্কেট ইন হুইচ শেয়ার প্রাইজেস আর রাইজিং, তেজি বাজার। বার্নিং কোশ্চেন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট ইস্যু। বাই দ্য বাই মানে হচ্ছে শীঘ্রই, সোন। বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই বা সোন। আর বাই দ্য বাই মানে হচ্ছে প্রসঙ্গক্রমে, ইন কোর্স অফ টকিং। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে মোটের উপর বা মোস্টলি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। বাই হুক অ্যান্ড ক্রোক। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে মোটের উপর, মোস্টলি। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। বাই হুক অর বাই ক্রোক মানে হচ্ছে যে কোনো উপায়ে, বাই এনি মিনস। বাই লিভস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে দ্রুত গতিতে, ভেরি র্যাপিডলি। বাই ফেয়ার মিনস অর ফাউল, ন্যায় অন্যায় যেভাবেই হোক, ইন এনি ওয়ে, অনেস্ট অর ডিসঅনেস্ট। বো অ্যান্ড হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্য, গুড হেলথ, এক্সিলেন্ট হেলথ, সাউন্ড হেলথ। বার্ন দ্য মিডনাইট ওয়েল, বেশি রাত পর্যন্ত জেগে থাকা বা পড়া, বার্ন দ্য মিডনাইট ওয়েল। রিড অর ওয়ার্ক লেট ইন্টু দ্য নাইট। বারি দ্য হেডসেট মানে হচ্ছে ঝগড়া মিটিয়ে ফেলা, মেক পিস, স্টপ কোয়ার্লিং অর বিকাম ফ্রেন্ডলি। কল ইন কোশ্চেন মানে হচ্ছে সন্দেহ করা, ডাউট। কল টু মাইন্ড মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি। কল আ স্পেড মানে হচ্ছে স্পষ্টি কথা বলা, স্পিক প্লেনলি। ক্যাচ সাইট অফ মানে হচ্ছে এক পলক দেখা, সি ফর আ মোমেন্ট। মিট আ পাওয়ারফুল অপোনেন্ট, শক্ত লোকের পাল্লায় পড়া মানে হচ্ছে ক্যাচ আ টার্টার। ক্যাট স্লিপ মানে হচ্ছে ঘুমের ভান করা, প্রিটেনশন অফ স্লিপ। ক্যাচ রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা পড়া, ক্যাচ উইথ দ্য স্টলেন আর্টিকলস। ক্যারি ইনটু ইফেক্ট মানে হচ্ছে কার্যকর করা, মেক ইনটু রিয়েলিটি। ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা, উইন, বি ভিক্টোরিয়াস। ক্যাটস প মানে হচ্ছে অন্যের হাতিয়ার হিসেবে ব্যবহৃত ব্যক্তি, এ পারসন ইউজড বাই অ্যানাদার অ্যাজ এ টোল অর ডিউপ।
ক্লোজ ফিস্টেড ম্যান, কৃপণ, মাইজার। কোল্ড শোল্ডার মানে হচ্ছে পাত্তা না দেওয়া। ট্রিট ইন আ আনফ্রেন্ডলি ওয়ে, টু ইগনোর ইনসাল্ট সামওয়ান, পাত্তা না দেওয়া, কোল্ড শোল্ডার। কোক দ্য বুকস অ্যাকাউন্টস মানে হচ্ছে ভুয়া হিসাবপত্র প্রস্তুত করা। প্রিপেয়ারিং ফলস অ্যাকাউন্টস। কোক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে অবাস্তব গল্প। অ্যাবসার্ড স্টোরি, আনবিলাইয়েবল স্টোরি, এ ফলস স্টোরি, অবাস্তব গল্প। কোক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে অবাস্তব গল্প। অ্যাবসার্ড স্টোরি, আনবিলাইভেবল স্টোরি, এ ফলস স্টোরি। আনবিলাইয়েবল স্টোরি। কাম অফ উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে জয়লাভ করা। কাম অফ উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে জয়লাভ করা। উইন আ ভিক্টোরি। কাম টু অ্যান এন্ড মানে হচ্ছে শেষ করা বা হওয়া, এন্ড। কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশ করা, টু পাবলিশ। কাম টু টার্মস মানে হচ্ছে আপোষ করা, টু লার্ন টু অ্যাকসেপ্ট। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না, ফলস টিয়ার্স। ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস মানে হচ্ছে অরণ্যে রোদন, আনহেয়ার্ড অ্যাপিল। ক্রাইং নিডস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ক্যারি উলফ মানে হচ্ছে মিথ্যা বিপদ সংকেত প্রেরণ, গিভ আ ফলস অ্যালার্ম। ক্র্যাক দ্য হুইপ মানে হচ্ছে কর্তৃত্ব খাটিয়ে কাউকে দিয়ে কঠিন কাজ করানো। টু ইউজ ওয়ানস অথরিটি টু মেক সামওয়ান ওয়ার্ক হার্ডার। ক্যারি ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে বৃথা অনুশোচনা করা। কমপ্লেইন অ্যাবাউট আ লস ফ্রম অফ পাস্ট, রিপেন্ট ফলসলি। বৃথা অনুশোচনা করা হচ্ছে ক্যারি ওভার স্পিল্ড মিল্ক। কালপেবল হোমিসাইড মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি। কারি ফেবোর মানে হচ্ছে তোষামোদ করে সুবিধা লাভ। গেইন ফেভর বাই ফ্ল্যাটারি। কাট আ সেট ফিগার মানে হচ্ছে খারাপ ফল করা। কাট আ সরি ফিগার, মেক ব্যাড রেজাল্টস, খারাপ ফল করা। কাট টু দ্য কুইক হচ্ছে মর্মাহত হওয়া, বি হার্ট। কাট অ্যান্ড ড্রাই মানে হচ্ছে পূর্বেই মীমাংসিত, অলরেডি ডিসাইডেড, ক্লিয়ার অ্যান্ড ডিফিনিট। কাফবুড লাভ মানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভালোবাসা, শো অফ অ্যাফেকশন। ডার্ক হর্স মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি, আননোন পারসন, এ পারসন হু কিপস দেয়ার ইন্টারেস্টস অ্যান্ড আইডিয়াস সিক্রেট। ডিড অ্যাগেনস্ট মানে হচ্ছে ঘোর বিরোধী, স্ট্রংলি অপোনেন্ট। ডিড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে অপ্রচলিত, যে ভাষা এখন আর প্রচলিত নয়, এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ। ডিড লেটার মানে হচ্ছে যে আইন আর চালু নেই, ল দ্যাট ইজ নট ইন ফোর্স। ডিপ ওয়াটার মানে হচ্ছে বিপদে, ইন ট্রাবল। ডাই ইন হার্নেস মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া, ডাই আন্ডার দ্য প্রেশার অফ টাস্ক। ডিলেই মানে হচ্ছে বাজে সময় নষ্ট করা, টু ওয়াচ টাইম ফ্রিভুলাসলি। ডাই হার্ড মানে হচ্ছে এ স্ট্রং সাপোর্টার্স, অতিরিক্ত ঘোড়া সমর্থক, এ স্ট্রং সাপোর্টার্স।
ডগ ডেইস মানে হচ্ছে গরম আবহাওয়া, হট ওয়েদার, এ পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি। ডগ ডেইস গরম আবহাওয়া, হট ওয়েদার, এ পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি। ডাবল গেম মানে হচ্ছে দ্বিমুখী নীতি, ডাবল ইডস পলিসি। ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তবিক, রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল। ডোজ অ্যান্ড ডোন্টস নির্দেশনা, নিয়মকানুন। ডোজ অ্যান্ড ডোন্টস মানে হচ্ছে নির্দেশনা, নিয়মকানুন, ইনস্ট্রাকশনস, রুলস দ্যাট ওয়ান শুড ফলো। ডগস মিট মানে হচ্ছে আবর্জনা, ডাস্ট, এ ডিড পারসন ইউজড অ্যাজ আ থ্রেট, আবর্জনা, ডাস্ট। ডগস মিট আবর্জনা। ডঙ্কি ওয়ার্ক মানে হচ্ছে একঘেয়ে ক্লান্তিকর কাজ, হার্ড অ্যান্ড বোরিং পার্ট অফ আ জব। ডাবল জিওপার্ডি মানে হচ্ছে একই অপরাধের জন্য কোনো ব্যক্তির দুইবার বিচার হওয়া। জাজিং টুয়াইস, ডাবল জিওপার্ডি। ড্র দ্য লাইন মানে হচ্ছে কোনো কিছুর সীমা নির্ধারণ করা, টু সেট আ লিমিট এট সামথিং। ইন্ড ইন স্মোক মানে হচ্ছে ফেইল, ব্যর্থ হওয়া। ইন্ডেড ইন ফিয়াস্কো মানে হচ্ছে কমপ্লিট ফেইলর, সম্পূর্ণ ব্যর্থ। এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মধ্যে, অফেন অ্যান্ড ফ্রিকুয়েন্ট। ইট হাম্বল পাই মানে হচ্ছে ভুল স্বীকার করা, টু এডমিট দ্যাট ওয়ান ওয়াজ রং, ভুল স্বীকার করা। ইট ওয়ান্স ওয়ার্ড মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, অ্যাপোলোজাইজ, রিগ্রেট, রিট্র্যাক্ট। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে অনেস্ট বা সৎ। ফল প্লেট মানে হচ্ছে ব্যর্থ হওয়া, বিকাম ফেইল্ড। তারপরে হচ্ছে ফার অ্যান্ড নিয়ার মানে হচ্ছে চারদিকে, অল অ্যারাউন্ড। ফ্যাগ ইন্ড মানে হচ্ছে কোনো কিছুর অবশিষ্টাংশ, দ্য লাস্ট পার্ট অফ সামথিং। ফেয়ার প্লে মানে হচ্ছে ন্যায় বিচার, ইকুয়াল ট্রিটমেন্ট। ফাস্ট অ্যান্ড লুজ মানে হচ্ছে দায়িত্বহীনতা, ল্যাক অফ রেসপন্সিবিলিটি অর রেসপেক্ট। তারপরে ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে কদাচিৎ বা রেয়ারলি। ফাইট শাই মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড। ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড মানে হচ্ছে রক্ত মাংসের শরীর, হিউম্যান বডি। ফ্লাইং কালার্স মানে হচ্ছে জয়লাভ করা, উইন। ফুলস প্যারাডাইজ মানে হচ্ছে বোকার স্বর্গ, এ স্টেট অফ বিইং হ্যাপি ফর ফলিশ। তারপরে হচ্ছে ফুটলোজ অর ফ্যান্সি ফ্রি মানে হচ্ছে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, ফ্রি টু এনজয় ওয়ানসেলফ মানে হচ্ছে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো। ফর গুড মানে হচ্ছে চিরতরে, ফর এভার, পার্মানেন্টলি। তারপরে হচ্ছে ফর গন কনক্লুশন মানে হচ্ছে পূর্বানুমিত ফলাফল, এ অ্যান্টিসিপেটেড রেজাল্ট। ফ্রেন্স লিভ মানে হচ্ছে বিনা অনুমতিতে প্রস্থান, লিভ উইদাউট পারমিশন। ফ্রম ক্রেডল টু গ্রেভ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ফ্রম বার্থ টু ডেথ। তারপরে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার মানে হচ্ছে ছোট বিপদ থেকে বড় বিপদ, টু বি ইন ওর্স পজিশন। তারপরে হচ্ছে ফুল প্লেডস মানে হচ্ছে পূর্ণাঙ্গ বা কমপ্লিট। গালা ডে মানে হচ্ছে উৎসব মুখর দিন বা উৎসবের দিন, এ ডে অফ ফেস্টিভিটি। তারপরে গেট অ্যালং মানে হচ্ছে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, টু বি এমিয়েবল উইথ ওয়ান। গেট রিড অফ মানে হচ্ছে মুক্ত হওয়া, টু বি ফ্রি। গিফট অফ দ্য গেভ মানে হচ্ছে বাগ্মিতা, পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ। তারপরে হচ্ছে গিভ সামবডি এ পিচ অফ ইউর মাইন্ড মানে হচ্ছে
কারো খারাপ আচরণের জন্য তার উপর রেগে যাওয়া। টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দ্যাম। তারপরে গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে কাউকে অবহেলা করা, টু ইগনোর সামবডি। গো থ্রো মানে হচ্ছে চোখ বুলিয়ে পড়া, এক নজরে পড়া হচ্ছে রিড লাইটলি। তারপরে গো ব্যাক অন ওয়ান্স প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা না করা, উইথড্র। তার মানে হচ্ছে তারপরে হচ্ছে গো টু ডগস। গো টু ডগস মানে হচ্ছে গোল্লায় যাওয়া, বি রুইন্ড। গ্রিক টু মানে হচ্ছে অপরিচিত, বোধগম্যহীন। আননোন, আনইন্টেলিজিবল। গ্রিন আই মানে হচ্ছে হিংসা, জেলাসি। গ্রিক অ্যান্ড লেটিন মানে হচ্ছে দুর্বোধ্য অর্থ, ডিফিকাল্ট মিনিং। তারপরে হচ্ছে হাফ আ চান্স মানে হচ্ছে যুক্তিসঙ্গত সুযোগ। অ্যান অপরচুনিটি আর রিজনেবল চান্স, যুক্তিসঙ্গত সুযোগ। হ্যান্ড ইন গ্লোভ মানে হচ্ছে ঘনিষ্ঠ, ক্লোজ অ্যান্ড ইন্টিমেট। তারপরে হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে ধরা বাঁধা, ফিক্সড। হার্ড নাট টু ক্রেক মানে হচ্ছে কঠিন সমস্যা, আর ডিফিকাল্ট প্রবলেম। হাফ বেকড মানে হচ্ছে অনভিজ্ঞ, নট ওয়েল প্ল্যান্ড অর কনসিডার্ড। তারপরে হ্যাং অ্যাবাউট মানে হচ্ছে ইতস্তত ঘুরে বেড়ানো, লয়টার অ্যাবাউট ওয়েস্ট টাইম। হার্ড আপ মানে হচ্ছে অভাবগ্রস্ত, ইনসলভেন্ট উইথ ইনসাফিসিয়েন্ট মানি। তারপরে হেড ইন দ্য ক্লাউড মানে হচ্ছে দিবাস্বপ্ন, ডে ড্রিম। তারপরে হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে মনে প্রাণে, কমপ্লিটলি আর্নেস্টলি। তারপরে হারকিউলিয়ান টাস্ক মানে হচ্ছে কঠিন কাজ, এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্টার স্কেল্টার মানে হচ্ছে এলোপাথারিভাবে, টু অ্যান্ড ফ্রো। হিট, রিচ দ্য রক বটম মানে হচ্ছে নিম্ন স্তরে নেমে যাওয়া, টু রিচ দ্য লোয়েস্ট পয়েন্ট পসিবল, নিম্ন স্তরে নেমে যাওয়া। হিট দ্য রোপ মানে হচ্ছে রাগান্বিত হওয়া, বি অ্যাংরি। তারপরে হিট দ্য স্যাক মানে হচ্ছে বিছানায় যাওয়া, টু গো টু বেড। তারপরে হিটিং বিলো দ্য বেল্ট মানে হচ্ছে অন্যায় কাজ করা, ডো সামথিং আনফেয়ার ইন আ কম্পিটিশন। তারপরে এখানে হবসন্স চয়েস মানে হচ্ছে পছন্দের অবকাশ আদৌ নেই, কারণ একটি মাত্র জিনিস নেবার যা করবার আছে। হবসন্স চয়েস মানে একটি মাত্র অপশন আছে। লিমিটেড টু হোয়াট হ্যাজ বিন অফার্ড। তারপরে হোল্ড ওয়াটার মানে হচ্ছে ধূপে টেকা বা হচ্ছে বেয়ার এক্সামিনেশন। হর্নস অফ আ ডিলেম্মা মানে হচ্ছে চারোদিকে বিপদ, ডেঞ্জার ইন বোথ সাইড, হর্নস অফ আ ডিলেম্মা। হট ওয়াটার মানে হচ্ছে বিপদে পতিত হওয়া, বি ইন প্রবলেম। তারপরে হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে শোরগোল। তারপর হাস মানি মানে হচ্ছে ঘোষ বা ব্রাইব। ইন আ ফিক্স মানে হচ্ছে হতবুদ্ধি। ডিফিকাল্ট সিচুয়েশন, এট আ লস, পাজলড, পারপ্লেক্সড। ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, ব্রিফলি। ইন অ্যাবেয়ান্স মানে হচ্ছে মুলতবি বা স্থগিত অবস্থা, অ্যাডজর্ন। ইন এডিশন টু মানে হচ্ছে অধিকন্তু, এডিশনালি, ফার্দার। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে, ইন রাইটিং। ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায়, কামলি অ্যান্ড ক্যালকুলেটিভলি, ইন কোল্ড ব্লাড। ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে, ইন স্টিড অফ। ইন দ্য ফেস অফ মানে হচ্ছে বিরুদ্ধে, অ্যাগেইনস্ট। ইন দ্য লং রান মানে হচ্ছে পরিশেষে, আলটিমেটলি। ইন দ্য আফটারম্যাথ মানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। ইন দ্য ল্যাপ অফ গোডস মানে হচ্ছে অনিশ্চিত, ডিপেন্ডেন্ট অন লাক। তারপরে ইন দ্য পাইপলাইন মানে হচ্ছে অগ্রসরমান, প্রিপেয়ার্ড বাট নট পাবলিক ইয়েট। ইন দ্য নিক অফ টাইম মানে হচ্ছে ঠিক সময়ে,
ইন দ্য রাইট টাইম। ইন দ্য টিথ অফ মানে হচ্ছে তিক্ত অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সিং সাম ডিফিকাল্ট। ইন বোগ মানে হচ্ছে চালু, ফ্যাশন। ইন রিভারাই, ইন আ রিভারাই মানে হচ্ছে স্বপ্নে, ইন এ ড্রিম। আইরনি অফ ফেট মানে হচ্ছে মন্দ ভাগ্য বা ভাগ্যের পরিহাস। বাই ব্যাড লাক। জন্ডিসড আই মানে হচ্ছে পক্ষপাতিত্ব, বায়াসড ভিউস। তারপরে জগ ট্রোট মানে হচ্ছে ধীর গতিতে চলা, স্লো মোশন। জগ ট্রোট মানে হচ্ছে ধীর গতিতে চলা, স্লো মোশন। তারপরে জাম্প থ্রো হুপস। জাম্প থ্রো হুপস মানে হচ্ছে অগ্নি পরীক্ষায় ফেলা, টু ডু সামথিং কমপ্লিকেটেড। তারপরে কিপ বডি অ্যান্ড সোল টুগেদার মানে হচ্ছে কোনো মতে বেঁচে থাকা, টু কিপ অ্যালাইভ হার্ডলি। কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রসড আশা করা, হোপ। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন, রিলেটিভস। লেইম এক্সকিউজ মানে হচ্ছে বাজে ওজর, ব্যাড প্লিয়ে। ল্যান্ডস্লাইড ভিক্টোরি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিজয়, ভূমিধস বিজয় মানে হচ্ছে বেরি সাবস্ট্যান্সিয়াল উইন। লে ওয়াস্ট মানে হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয়। তারপরে হচ্ছে লেক্রিমোজ নেচার মানে হচ্ছে নাকে কান্না বা ছিসকাদনের স্বভাব। স্যাড অর লাইকলি টু ক্রাই অফেন অ্যান্ড ইজিলি। তারপর লিভ নো স্টোন আনটার্নড মানে হচ্ছে চেষ্টার ত্রুটি না করা, ট্রাই অল মিন্স। ল্যান্ড অ্যান্ড এয়ার মানে হচ্ছে কর্ণপাত করা, লিসেন। লিডিং লাইট মানে হচ্ছে খ্যাতনামা ব্যক্তি, রিনাউন্ড। লায়ন্স শেয়ার মানে হচ্ছে বড় অংশ, মেজর পোর্শন। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে বহু কষ্টে জীবনযাপন করা, লিভ ইন পুয়ার সার্কামস্ট্যান্সেস। লাইক আ সিটিং ডাক মানে হচ্ছে সহজ লক্ষ্য বস্তু। এ পার্সন অর থিং ইন আ সিচুয়েশন দ্যাট ইজ ইজি টু অ্যাটাক। তারপরে হচ্ছে ভালনারেবল মানে হচ্ছে লাইক আ সিটিং ডাক। লং অ্যান্ড শর্ট মানে হচ্ছে সারাংশ বা সারমর্ম, সাবস্টেন্স অ্যাবস্ট্রাক্ট। লুক বিফোর ইউর লিপ সতর্ক হওয়া, বি ওয়ারি। লুক ডাউন আপন ঘৃণা করা, টু হেট। লুক ফরওয়ার্ড অধীর আগ্রহে অপেক্ষা করা, টু ওয়েট ফর সামথিং উইথ জয়। লুম লার্জ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা, টু ওয়েট ফর সামথিং উইথ জয়। লুম লার্জ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা, ইম্পর্ট্যান্ট রোল। তারপরে লুপ হোল মানে হচ্ছে উদ্ধার বা পলায়নের পথ। ফ্লো উইদাউট ডাইরেক্টলি ভায়োলেটিং দ্য ল। তারপরে লজ দ্য ডে মানে হচ্ছে টু বিকাম ডিফিটেড, পরাজিত হওয়া, লজ দ্য ডে। লক অ্যান্ড লোড প্রস্তুত হওয়া, গেট রেডি। লুপস অ্যান্ড ফিশেস মানে হচ্ছে ব্যক্তিগত লাভ, পার্সোনাল গেইনস। মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা। জীবনের যে প্রথম বক্তৃতা দেওয়া হয়, এই জীবনের প্রথম বক্তৃতায় অনেক ভয় থাকে, সংখ্যা থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেইডেন স্পিচ দিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা ভাষণ নামে পরিচিত প্রথম ভাষণ। এই মেইডেন স্পিচ কিন্তু প্রথম বক্তৃতাকে বোঝায়, ফার্স্ট স্পিচ। মেক আ কেস মানে হচ্ছে কারণ দর্শানো, টু গিভ রিজন হোয়াই সামথিং হ্যাজ বিন ডান, কারণ দর্শানো। মেক আ ক্লিন ব্রেস্ট অফ মানে হচ্ছে অকপটে দোষ স্বীকার করা, টু এডমিট দ্য ফল্ট উইথ ওপেন মাইন্ড।
মেক আ মাউন্টেন অফ মানে হচ্ছে ছোট বিষয়ে অকারণে বড় করা, ছোট বিষয়কে অকারণে বড় করা। টু মেক দ্য স্মল বিগার আননেসেসারিলি। মেক বোথ ইন্ডস মিট, আয় ব্যয় মেলানো, লিভ উইথিন মিনস। ম্যাড অ্যাবাউট মানে হচ্ছে প্রবল আগ্রহী, ভেরি এনথুজিয়াস্টিক অ্যাবাউট। ম্যাড অ্যাবাউট মানে হচ্ছে প্রবল আগ্রহী। মেইডেন সেঞ্চুরি, মেইডেন মানেই হচ্ছে প্রথম, মেইডেন মানেই হচ্ছে প্রথম, এই মেইডেনটা মনে রাখবেন। মেইডেন মানেই হচ্ছে প্রথম, প্রথম শতরান, মেইডেন সেঞ্চুরি। ফার্স্ট 100 রানস, ফার্স্ট সেঞ্চুরি। ম্যান অফ মার্ক প্রসিদ্ধ লোক, এ কনসপিকিউয়াস অর ইমিনেন্ট ম্যান। মেক গুড ক্ষতিপূরণ দেওয়া, টু কম্পেনসেট। মেক আউট বুঝতে পারা, টু আন্ডারস্ট্যান্ড। মেক আপ ওয়ান্স মাইন্ড মনস্থির করা, ডিসাইড সামথিং বাই সাম ওয়ান। ম্যান অফ লেটার্স পণ্ডিত ব্যক্তি, লার্নড ম্যান স্কলার। ম্যান অফ স্ট্র নিষ্কর্মা ব্যক্তি, আ ওর্থলেস ম্যান। মার্ভেল এট বিস্মিত হওয়া, বি টেকেন অ্যাবেক। মিল্ক অ্যান্ড ওয়াটার নির্জীব অলস নিস্তেজ, লাইফলেস। মোট পয়েন্ট, মোট পয়েন্ট মানে হচ্ছে অমীমাংসিত বিষয়, আনডিসাইডেড ম্যাটার। মোর অর লেস, টু সাম এক্সটেন্ট প্রায়, মোর অর লেস মানে হচ্ছে প্রায়, টু সাম এক্সটেন্ট। মিলেনিয়াম মানে হচ্ছে সহস্রাব্দ, এই মিলেনিয়াম শব্দটা কিন্তু বিসিএসে আসছে। মিলেনিয়াম সহস্রাব্দ, এ পিরিয়ড অফ 1000 ইয়ার্স, সহস্রাব্দ। নেইল ইন ওয়ান্স কফিন কারো সর্বনাশ করা, মেকিং দ্য ইন্ড অর ফেইলর। নিপ ইন দ্য বার্ড অঙ্কুরে বিনষ্ট হওয়া, স্পয়েল ইন দ্য বিগিনিং। নাও অ্যান্ড দেন মানে হচ্ছে ওকেশনালি মাঝে মধ্যে। নোজ ইন দ্য এয়ার মানে হচ্ছে অতিমাত্রায় আত্মগর্ব করা, টু বি প্রাউড, কনসিটেড। নাও অর নেভার এইবারেই, অ্যাসপার উসপার। দিস ইজ দ্য অনলি অপরচুনিটি সামবডি উইল হ্যাভ টু ডু সামথিং। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল, ইনভ্যালিড বা ক্যান্সেলড। নাম্ব স্কাল, নাম্ব স্কাল নির্বোধ ব্যক্তি, এ স্টুপিড পারসন। অফ লেট মানে হচ্ছে রিসেন্টলি, অফ লেট মানে হচ্ছে রিসেন্টলি সম্প্রতি। তারপরে এখানে অফ দ্য ফার্স্ট ওয়াটার, অফ দ্য ফার্স্ট ওয়াটার মানে হচ্ছে উচ্চ মর্যাদার, উচ্চ শ্রেণীর। অফ হাই ভ্যালু অর ক্লাস। অফ অ্যান্ড অন মাঝে মধ্যে, ওকেশনালি। অন পিনস অ্যান্ড নিডলস মানে হচ্ছে চিন্তিত বা বিচলিত হওয়া, টু বি অ্যাংশাস অ্যান্ড অর নার্ভাস। অন দ্য ওলাইভ ব্রাঞ্চ, অলিভ ব্রাঞ্চ মানে হচ্ছে শান্তির প্রতীক, সিম্বল অফ পিচ। অন দ্য ইভ অফ প্রাককালে, জাস্ট বিফোর। ওয়ান্স ইন আ ব্লু মুন কদাচিৎ, ভেরি রেয়ারলি। অপটিক্যাল ইলুশন মরিচিকা, সামথিং দ্যাট মে বি ভিউড উইথ দ্য আই অ্যান্ড মিস ইন্টারপ্রিটেড। তারপরে আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কমপ্লিটলি, থ্রোলি। আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে অপ্রত্যাশিতভাবে, আনএক্সপেক্টেডলি। আউট অফ অর্ডার মানে হচ্ছে বিকল, ডিফেক্টিভ। আউট অফ সর্টস মানে হচ্ছে ঈষৎ অসুস্থ, নট ওয়েল। আউট অ্যান্ড অ্যাবাউট মানে হচ্ছে সুস্থতা লাভ করা, ফ্রি অ্যান্ড অ্যাক্টিভ। ওভারহেড অ্যান্ড এয়ার্স মানে হচ্ছে গভীরভাবে, ডিপলি।
ওভার দ্য ইয়ার্স মানে হচ্ছে সময়ের বিবর্তনে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম। ফামি ডেজ মানে হচ্ছে সুসময়। ডে অফ প্রসপারিটি। পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অ্যান ইন্টেগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ। পাস দ্য বাক হচ্ছে অন্যের ঘাড়ে দোষ চাপানো। টু পাস দ্য ব্লেম টু সামওয়ান ইলস। পাস্ট মাস্টার মানে হচ্ছে দক্ষ, এক্সপার্ট। প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে আপাতত ভালো মনে হলেও আসলে ভালো নয়। সুপারফিশিয়ালি গুড বাট অ্যাকচুয়ালি নট। পিক হোলস ইন, দোষ ধরা। ফাইন্ড ফল্টস উইথ। পিকিং আ বোন উইথ, তর্কে জড়িয়ে পড়া। টু এঙ্গেজ ইন আ ডিসপিউট। তারপরে হচ্ছে পিন মানি মানে হচ্ছে কতিপয় খরচ। সানড্রাই এক্সপেন্সেস। পিভোটাল কোশ্চেন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্ল সেন্স মানে হচ্ছে অকেজু কাজ করা। ডো ইউজলেস ওয়ার্ক। প্লে ডাক্স অ্যান্ড ড্রেক্স মানে হচ্ছে অপব্যয় করা। টু ইডলি স্কোয়ান্ডার ওয়ান্স ওয়েলথ। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে সরাসরি, প্রত্যক্ষভাবে, ডাইরেক্টলি। প্রেটি ফেনি হচ্ছে প্রচুর অর্থ, এ লট অফ মানি। প্রোস অ্যান্ড কনস মানে হচ্ছে সুবিধা অসুবিধা, খুঁটিনাটি। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ডিটেলস। ফুল অ্যান্ড ওয়ান্স লেগ মানে হচ্ছে তামাশা করা, মেক ফান। ফুল অ্যান্ড ওয়ান্স লেগ মানে হচ্ছে মেক ফান বা তামাশা করা। ফোর হেডস টুগেদার মানে হচ্ছে কোনো সমস্যার সমাধানের জন্য আলোচনা। টু ডিসকাস, টু সলভ এনি প্রবলেমস। ফোর্ট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। টু টলারেট। রেড টেপ মানে হচ্ছে লাল পিতার বাদন, অর্থাৎ আমলাতান্ত্রিকতা, অফিসিয়াল ফর্মালিটিস। রেইজ ওয়ান্স আইব্রো মানে হচ্ছে বিস্মিত হওয়া বা বিস্মিত করা। টু কজ সারপ্রাইজ। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে সাধারণ ব্যক্তি, কমন পার্সন। রাইডিং ফর আ ফল মানে হচ্ছে বিবেচনা না করে কাজ করা। টু অ্যাক্ট রিকলেসলি। রাইট অ্যান্ড লেফট মানে হচ্ছে এলোপাথারি, ইনডিসক্রিমিনেটলি। রান ইনটু ডেট মানে হচ্ছে ঋণগ্রস্ত হওয়া, বুরু সামথিং। রান রায়ট মানে হচ্ছে বেআইনি আচরণ করা, বিহেভ ইন আ ললেস ওয়ে। রান শর্ট মানে হচ্ছে শেষ করা, টু ফিনিশ। রোল অফ থাম্ব মানে হচ্ছে অভ্যেস, মেথড বেসড অন এক্সপিরিয়েন্স অর প্র্যাকটিস। সল্ট অফ লাইফ মানে হচ্ছে মূল্যবান জিনিস, ভ্যালুয়েবল থিংস। স্কেপ গোট মানে হচ্ছে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো, বলির পাঠা, ব্লেম টু আদার্স। সেভেন্থ হেভেন মানে হচ্ছে পরম সুখ, এ স্টেট অফ এক্সট্রিম হ্যাপিনেস। সিলভার লাইনিং মানে হচ্ছে আশা করা, হোপ। সাইন ডাই মানে হচ্ছে অনিশ্চিত সময়, ফর আ আনসার্টেন পিরিয়ড। সিট অন দ্য পেন্স মানে হচ্ছে দুই পক্ষের বিপদে কাউকে সাহায্য না করা, রিমেইন নিউট্রাল ইন আ ডিসপিউট। তারপরে 6 of one and half dozen of another মানে হচ্ছে সামান্য পার্থক্য, নেগলিজিবল ডিফারেন্স। স্মেল আর রেট মানে হচ্ছে সন্দেহ করা, ডাউট অ্যান্ড ইম্পিউন। তারপরে স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে গোপন শত্রু, এ সিক্রেট পোয়ে, এ হিডেন এনিমি। গোপন শত্রু, স্নেক ইন দ্য গ্রাস। তারপরে সফট সোপ মানে হচ্ছে নিঃস্বার্থে তোষামোদ, ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস। তারপরে সরি ফিগার মানে হচ্ছে খারাপ ফল করা, পুয়ার রেজাল্ট। তারপরে স্টেয়ার ক্লিয়ার অফ মানে হচ্ছে এড়িয়ে চলা, অ্যাভয়েড। স্পেয়ার নো পেন্স মানে হচ্ছে চেষ্টার ত্রুটি না করা, লিভ নো স্টোন আনটার্নড।
স্পিল দ্য বিনস মানে হচ্ছে গোপন তথ্য ফাঁস করা, টু রিভিল আ সিক্রেট। স্পিক ইল মানে হচ্ছে মন্দ কথা বলা, কল ব্যাড নেমস। তারপরে স্টে দ্য কোর্স মানে হচ্ছে শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া, টু কন্টিনিউ ডুইং সামথিং আনটিল ইট হ্যাজ বিন কমপ্লিটেড। স্টিক ওয়ান্স নিক আউট মানে হচ্ছে বড় ধরনের ঝুঁকি নেওয়া, টু টেক আ রিস্ক। স্টোনস থ্রো মানে হচ্ছে সন্নিকটে, উইথ ইন ভেরি শর্ট ডিস্টেন্স। স্টাফ অ্যান্ড ননসেন্স মানে হচ্ছে বোকার মতো কথাবার্তা, সামথিং ব্যাড অর স্টুপিড। সোন সং মানে হচ্ছে শেষ কর্ম, লাস্ট ওয়ার্ক। টেক আ ফ্যান্সি টু মানে হচ্ছে পছন্দ করা, লাইক। টেক ইন্টু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনা করা, টু কনসিডার। টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে হচ্ছে সাহসের সাথে মোকাবেলা করা, টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ করেজ। টেক চেয়ার, টেক দ্য চেয়ার মানে হচ্ছে সভাপতিত্ব করা, প্রিসাইড। টক থ্রো ওয়ান্স হেড মানে হচ্ছে টকিং ননসেন্স, বোকার মতো কথা বলা। 10 to 1 মানে হচ্ছে খুব সম্ভবত, ভেরি লাইকলি। টক থ্রো ওয়ান্স হেড মানে হচ্ছে বোকার মতো কথা বলা, টকিং ননসেন্স। 10 to 1 মানে হচ্ছে খুব সম্ভবত, ভেরি লাইকলি। দ্য 3 R's মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা, এলিমেন্টারি এডুকেশন। 3 score মানে হচ্ছে 60, 3 times 20। তারপরে হচ্ছে থ্রো অ্যান্ড থ্রো মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কমপ্লিটলি। থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে সর্বাবস্থায়, আন্ডার অল কন্ডিশনস, এভরি ওয়ে অ্যান্ড এভরি টাইম। তারপরে থ্রো কোল্ড ওয়াটার মানে হচ্ছে নিরুৎসাহিত করা, ডিসকারেজ। দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস মানে হচ্ছে প্রজনন জ্ঞান। দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স। তারপরে হচ্ছে থেসপিয়ান আর্ট মানে হচ্ছে বিয়োগাত্মক কমেডি বা রম্য নাটক, ট্র্যাজেডি, কমেডি অ্যান্ড মেলোড্রামা। তারপরে টিটল টেটল মানে হচ্ছে খোশ গল্প, আনইম্পর্ট্যান্ট টাক, আনইম্পর্ট্যান্ট টক বা গসিপ। টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক, হিদার অ্যান্ড দিদার। টু ডো অ্যাওয়ে উইথ মানে হচ্ছে মুক্তি পাওয়া, টু গেট রিড অফ। টু ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল মানে হচ্ছে পশুকে খাসি বা নির্বীজিত করা, টু স্টেরিলাইজ। টু ইন্ড অ্যান্ড স্মোক মানে হচ্ছে ব্যর্থ হওয়া, টু কাম টু নাথিং। টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে খাপ খাওয়ানো, টু অ্যাডজাস্ট। টু কিক দ্য বাকেট মানে হচ্ছে মারা যাওয়া, ডাই। টু মিট ট্রাবল হাফ ওয়ে মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া, টু বি পাজলড। টু ফোর্ড দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হচ্ছে সাহসের সাথে মোকাবিলা করা, টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। টু রেইজ ওয়ান্স আইব্রো মানে হচ্ছে বিস্মিত, শো সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। টু স্টিক টু ওয়ান্স গান মানে হচ্ছে মাটি কামড়ে ধরা, অবিচল থাকা। টু রিফিউজ টু চেঞ্জ ওয়ান্স পজিশন। টু দ্য ব্যাকবোন মানে হচ্ছে হাড়ে হাড়ে, টু দ্য কোর। টুথ অ্যান্ড নেইল মানে হচ্ছে স্ট্রংলি, তীব্রভাবে। টম, ডিক অ্যান্ড হ্যারি মানে হচ্ছে সাধারণ লোক, অর্ডিনারি অ্যান্ড কমন পিপল। টু ক্যাচ ওয়ান্স আই মানে হচ্ছে কারো মনোযোগ আকর্ষণ করা, টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন। টু ফেদার ওয়ান্স নেস্ট মানে হচ্ছে নিজের আখের গোছানো, টু বি সেলফিশ। টু গিভ আ ওয়াইড বার্থ মানে হচ্ছে এড়িয়ে চলা, অ্যাভয়েড, কিপ অ্যাওয়ে ফ্রম। টু হ্যাভ এক্স টু গ্রাইন্ড ব্যক্তি স্বার্থ জড়িত থাকা, প্রাইভেট ইন্ড টু সার্ভ। তারপরে টু মিট ওয়ান্স ওয়াটারলু মানে হচ্ছে চক্রান্ত এবং চূড়ান্ত এবং নির্মমভাবে পরাজিত করা, টু মিট দ্য ফাইনাল ডিফিট। টু মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা, টু লিভ নো স্টোন আনটার্নড। টু নার্স আ গ্রুডস মানে হচ্ছে উদ্দেশ্য পোষণ করা, টু বেয়ার ইল উইল। টু প্লে অন আ ফাইডল মানে হচ্ছে সময় অপচয় করা, টু ওয়াস্ট টাইম। টু ফুল স্ট্রিং মানে হচ্ছে গোপন প্রভাব খাটানো, মানে হচ্ছে টু এক্সার্ট হিডেন ইনফ্লুয়েন্স। টু সি রেড হচ্ছে টু বিকাম ভেরি অ্যাংরি, রেগে ফেটে পড়া। টু বিকাম ভেরি অ্যাংরি হচ্ছে রাগে ফেটে পড়া। টু কাম টু ফোর মানে হচ্ছে বিখ্যাত, ইন অর টু আ কনসপিকুয়াস অর লিডিং পজিশন। তারপর টু শো দ্য হোয়াইট ফিদার মানে হচ্ছে ভীতু, টু অ্যাক্ট লাইক এ কাওয়ার্ড। তারপরে ট্রায়াল অর ইরুর মানে হচ্ছে ভুল থেকে শেখা।
দ্য প্রসেস অফ সলভিং আ প্রবলেম বাই ট্রাইং ভেরিয়াস মেথডস। তারপরে ট্রিম্বল ডাউন, ট্রিম্বল ডাউন মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাওয়া। স্টাম্বল, তারপরে টার্ন ওভার আ নিউ লিপ মানে হচ্ছে নতুনের সূচনা। ওপেন আ নিউ চ্যাপ্টার। আপ অ্যান্ড ডুইং মানে হচ্ছে উদ্যমী, অ্যাক্টিভ অ্যান্ড লাইভলি। আপ অ্যান্ড কামিং মানে হচ্ছে উন্নতি করা, মেকিং গুড প্রোগ্রেস। তারপরে আপ টু দ্য মার্ক মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানসম্মত। আপস অ্যান্ড ডাউনস মানে হচ্ছে উত্থান পতন, রেইজেস অ্যান্ড ফলস। ব্যাকসেট কোশ্চেন মানে হচ্ছে কঠিন সমস্যা, ডিফিকাল্ট প্রবলেম। ওয়াচ আউট ফর মানে হচ্ছে সতর্ক দৃষ্টি রাখা, বি কশাস। ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা, টু ইন্ড ওয়ান্স অ্যাসোসিয়েশন উইথ সামওয়ান। তারপরে হচ্ছে ওয়েল অ্যান্ড ওয়ে মানে হচ্ছে সুখ দুঃখ, হ্যাপিনেস অ্যান্ড সুরো। তারপরে ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ধ্বংস বা ড্যামেজ। আচ্ছা, ওয়ার অ্যান্ড টিয়ার। ওয়েল অফ মানে হচ্ছে স্বাবলম্বী, সলভেন্ট। ওয়েল টু ডু মানে হচ্ছে ধনী বা স্বাবলম্বী, রিচ অ্যান্ড সলভেন্ট। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে বিজয় দৃপ্ত ভাবে, ভিক্টোরিয়াসলি। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে ব্যয়বহুল কিন্তু অলাভজনক বস্তু, এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজেশন। হোয়াইট কালার জব মানে হচ্ছে উচ্চ শ্রেণীর চাকরি, এ জব উইথআউট ম্যানুয়াল লেবার। তারপরে হোয়াইট কালার জব। উইডোস মাইট মানে হচ্ছে দারিদ্রের ক্ষুদ্রদান, স্মল কন্ট্রিবিউশন অফ এ পুয়ার ম্যান। উইদাউট ইস্যু মানে হচ্ছে চাইল্ডলেস, সন্তান। ওয়াইল্ড গোজ চেজ, পণ্ডশ্রম, আনলেস পারস্যুট। ইউজলেস পারস্যুট, ইউজলেস পারস্যুট মানে হচ্ছে ওয়াইল্ড গোজ চেজ। ওর্থ ওয়ান্স ওয়াইল, লাভজনক, প্রফিটেবল। হিউম্যান সার্ভিস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ উপকার, নিঃস্বার্থ ভালো কাজ, ভ্যালুয়েবল হেল্প। আচ্ছা, এই হচ্ছে আমাদের আলোচনা কমপ্লিট হলো। তারপর আমরা যেটা দেখব, এ ডিউক্স। আমরা কিছু ফরেন ওয়ার্ডসের মিনিং দেখব যেগুলো বারবার আসে। এ ডিউক্স মানে হচ্ছে দুজন ব্যক্তি সম্বন্ধে, ইনভলভিং টু পিপল। এড্রেম, এড্রেম মানে হচ্ছে উদ্দেশ্যে, টু দ্য পারপোজ, টু দ্য পয়েন্ট। আলামোড, আলামোড মানে হচ্ছে প্যাশন, ইন ফ্যাশন বা স্টাইলিশ। অ্যাব ইনিশিউ মানে হচ্ছে প্রথম থেকে, ফ্রম দ্য বিগিনিং। অ্যাব অরিজিন মানে হচ্ছে মূল উৎস, ফ্রম দ্য অরিজিন। অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, ফর দ্য স্পেশাল পারপোজ হোয়েন নেসেসারি। আচ্ছা, অ্যাড হুমিনেম, অ্যাড হুমিনেম মানে হচ্ছে ব্যক্তিগত, টু দ্য মেন, পার্সোনাল। অ্যাড ইনফিনিটাম মানে হচ্ছে অনন্তকাল, ফর এভার। অ্যাড ইন্টেরিম মানে হচ্ছে মধ্যবর্তীকালীন, ইন দ্য মিন টাইম, টেম্পোরারি। অ্যাড রেফারেন্ডাম মানে হচ্ছে অনুমোদন সাপেক্ষে, সাবজেক্ট টু এগ্রিমেন্ট বাই আদার্স অ্যান্ড ফাইনালাইজেশন অফ ডিটেলস। অ্যাড ভ্যালোরেম মানে হচ্ছে মূল্য অনুযায়ী, অ্যাকর্ডিং টু ভ্যালু। অ্যাফেয়ার ডি অ্যামোর মানে হচ্ছে ভালোবাসা সংক্রান্ত, এ লাভ অ্যাফেয়ার। অল্টার ইগো মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, ওয়ান্স আদার সেলফ। এনু ডোমিনি মানে হচ্ছে খ্রিস্টাব্দে, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। অ্যান্টি মেরিডিয়াম মানে হচ্ছে মধ্যরাত্রি ও মধ্যাহ্নের মধ্যকালে, মানে হচ্ছে বিফোর নুন। আউ কন্ট্রায়ার, এও কন্ট্রায়ার মানে হচ্ছে বিপরীতে, অন দ্য কন্ট্রারি। অ্যাভান্ট গ্রেড মানে হচ্ছে অগ্রপথিক, অ্যাডভান্স গার্ড বা ভ্যানগার্ড। তারপরে বেক্সু আর্ট মানে হচ্ছে চারুকলা, দ্য ফাইন আর্ট। বন এপিটিট, বন এপিটিট মানে হচ্ছে উপভোগ করুন, এ উইশ টু এনজয় দ্য মিল। বন টুন মানে হচ্ছে ফ্যাশনেবল সমাজ, ফ্যাশনেবল সোসাইটি। বন বয়েজ মানে হচ্ছে তোমার যাত্রা শুভ হোক, এ গুড জার্নি টু ইউ। বোনাফাইড মানে হচ্ছে সরল বিশ্বাসে, খাঁটি, ইন গুড ফেথ, জেনুইন। তারপরে বুর্জিওসাই বা বুর্জুয়া
বুর্জিও চাই বা বুর্জুয়া হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, দ্য মিডল ক্লাস। ক্যাপ আ পাই, ক্যাপ আ পাই মানে হচ্ছে আপাদমস্তক, ফ্রম হেড টু ফোট, ফ্রম হেড টু ফোট আপাদমস্তক। কার্পে ডিএম, কার্পে ডিএম মানে হচ্ছে বর্তমানে উপভোগ করো, এনজয় দ্য প্রেজেন্ট ডে। কু ডিটেট, কু ডিটেট মানে হচ্ছে এজিটেশন এগেনস্ট গভর্নমেন্ট পলিসি, সরকার বিরোধী আন্দোলন। কু ডে ফোর্ডে, কু ডে ফোর্ডে মানে হচ্ছে প্রথম দর্শনেই প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। কালডিস্যাক, কালডিস্যাক মানে হচ্ছে কানাগলি, ডিডেড ইন। এফ্রিডিএম মানে হচ্ছে বর্তমানকে উপভোগ করা, এনজয় দ্য প্রেজেন্ট ডে। কুফ ডিটেট, কুফ ডিটেট মানে হচ্ছে সরকার বিরোধী আন্দোলন, এজিটেশন এগেনস্ট গভর্নমেন্ট পলিসি। কু ডে ফোর্ডরে, কু ডে ফোর্ডরে মানে হচ্ছে প্রথম দর্শনেই প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। কালডিস্যাক মানে হচ্ছে কানাগলি, ডিড ইন্ড। ডিফ্যাক্টো মানে হচ্ছে কার্যত, অ্যাকচুয়ালি। ডেজিউর মানে হচ্ছে আইনগতভাবে, ফ্রম দ্য ল বাই রাইট। ডে নোভো, ডে নোভো মানে হচ্ছে নতুন করে, এনিও। ডেটেনিউ, ডেটেনিউ মানে হচ্ছে বিনা বিচারে বন্দি, এ প্রিজনার। ড্রামেটিক পার্সনে, ড্রামেটিক পার্সনে মানে হচ্ছে কুশীলব, ক্যারেক্টার্স ইন এ ড্রামা অর আ প্লে। অ্যান মেসে মানে হচ্ছে দলবদ্ধভাবে, ইন আ মেসে অর এ বডি, ইন আ গ্রুপ। অ্যান্ড রেপোর্ট মানে হচ্ছে সম্মতি, ইন হারমোনি অর অ্যাকর্ড। অ্যান্ড রাউটে মানে হচ্ছে একমুখী, অন দ্য ওয়ে। ইনডেড ইন ফিয়াস্কো মানে হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ, কমপ্লিট ফেলোর। তারপরে হচ্ছে অ্যান্ড সো অন অর্থাৎ এক্সেট্রা, ইটিসি এক্সেট্রা মানে হচ্ছে এবং অনেকেই, অনেক কিছু ইত্যাদি এসব অর্থে। অ্যান্ড সো অন। এক্স অফিসিও মানে হচ্ছে পদাধিকার বলে, বাই দ্য ভার্চু অফ ওয়ান্স অফিস। এক্সপার্টে, এক্সপার্টে মানে হচ্ছে একতরফা, ওয়ান সাইডেড। এক্সাম্পলি গ্রেশিয়া, এক্সাম্পলি গ্রেশিয়া মানে হচ্ছে ইজি, উদাহরণ অনুসারে, বাই দ্য ওয়ে অব এক্সাম্পল। জেন্স ডে লেটার, জেন্স ডে লেটার মানে হচ্ছে জ্ঞানী লোক, লিটারারি ম্যান, ম্যানস অফ লেটার। আইডিয়েস্ট, আইডিয়েস্ট মানে হচ্ছে দ্যাট ইজ মানে অর্থাৎ। ইম্পাসে, ইম্পাসে মানে হচ্ছে এ ডিডলক, এ ডিডলক অর্থাৎ অচলাবস্থা। এন অ্যাবসেন্সিয়া মানে হচ্ছে অনুপস্থিতিতে, ইন অ্যাবসেন্স। ইন প্রিন্সিপিও, ইন প্রিন্সিপিও মানে হচ্ছে প্রথমেই, ইন দ্য বিগিনিং। ইন টোটো মানে হচ্ছে সম্পূর্ণভাবে, ইন দ্য হোল অ্যান্ড। ইন অ্যাবসেন্সিয়া মানে হচ্ছে অনুপস্থিতিতে, ইন অ্যাবসেন্স। ইন প্রিন্সিপো মানে হচ্ছে ইন দ্য বিগিনিং প্রথমে। তারপর ইন টোটো মানে হচ্ছে সম্পূর্ণভাবে, ইন দ্য হোল এন্টায়ারলি। তারপরে হচ্ছে ইপসো ফ্যাক্টু, ইপসো ফ্যাক্টু মানে হচ্ছে বাস্তবতা অনুযায়ী, বাই দ্য ভেরি ফ্যাক্ট। তারপরে হচ্ছে জয় ডে বিভ্রে, জয় ডে বিভ্রে মানে হচ্ছে বেঁচে থাকার আনন্দ, জয় অফ লিভিং। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে সাধারণ ভাষা, কমন ল্যাঙ্গুয়েজ। মেলাফাইড মানে হচ্ছে উইথ ব্যাড ফেথ, বিশ্বাসঘাতকতা সহকারে। তারপরে হচ্ছে ম্যাগনাম ওফাস মানে হচ্ছে মহৎ কাজ, এ গ্রেট ওয়ার্ক। মুডাস অপেরান্ডি, মুডাস অপেরান্ডি মানে হচ্ছে কাজ করার পদ্ধতি, মেথড অফ ওয়ার্কিং। মুন এমি মানে হচ্ছে আমার বন্ধু, মাই ফ্রেন্ড। নিমপোর্টে মানে হচ্ছে এটা কোনো ব্যাপার না, ইট ডাজেন্ট ম্যাটার। তারপরে হচ্ছে নস সেটিপসাম, নট সেটিপস নস, নস সেটিপসাম মানে হচ্ছে নিজেকে জানো, নো দাই সেলফ। নোটাবিনি মানে হচ্ছে ভালো করে লক্ষ্য করা, মার্ক ওয়েল। তারপরে হচ্ছে নো বিউ রিচে, নো বিউ রিচে মানে হচ্ছে নব্যধ্বনি, নিউ রিচ। তারপরে প্রেসিস,
প্রেসিস মানে হচ্ছে সাধারণ সারাংশ। প্রিসিস প্রিসিস সামারি অর জিস্ট। প্রাইমা ফেসাই মানে হচ্ছে প্রথম দর্শনে, এট ফার্স্ট ভিউ। ফ্রম প্রোফর্মা মানে হচ্ছে চক অনুযায়ী প্রস্তুত। মেড আউট অফ ফর্মস সেক। তারপরে সেন্স সোসি মানে হচ্ছে চিন্তাহীন, উইদাউট ওরি। কেয়ার ফ্রি। সোবেয়ার ফেইরি মানে হচ্ছে কিভাবে করতে হয় তা জানা। সোবেয়ার ফেইরি মানে হচ্ছে নো হাউ টু ডো। সাইন কিউরা মানে হচ্ছে অযত্নে, বিনা যত্নে, উইদাউট চার্জ অর কিউর। সাইন ডাই মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, উইদাউট আ ডে বিইং অ্যাপয়েন্টেড আনসার্টেন। সাইন ডিউ বিউ মানে হচ্ছে নিঃসন্দেহে, উইদাউট ডাউট। সাইন মোরা মানে হচ্ছে অবিলম্বে, উইদাউট ডিলেই। সাইন কোয়া নন মানে হচ্ছে অপরিহার্য শর্ত বা গুণ বা বৈশিষ্ট্য, সামথিং দ্যাট ইজ এসেনশিয়াল টু অ্যাচিভ সাকসেস। স্ট্যাটাস কো মানে হচ্ছে বর্তমান সামাজিক অবস্থা, দ্য প্রেজেন্ট স্টেট। তারপরে হচ্ছে টিটে মানে হচ্ছে দুই ব্যক্তির মধ্যে নিবৃত আলোচনা বা গোপন বৈঠক। প্রাইভেট কনভারসেশন বিটুইন টু পারসনস। আল্ট্রা ভাইরেস মানে হচ্ছে ক্ষমতার বাইরে, বিয়ন্ড পাওয়ার্স। ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টোভাবে, দ্য টার্মস অফ দ্য কেস বিইং ইন্টারচেঞ্জড। বিস মানে হচ্ছে মুখোমুখি, অপোজিট, ফেস টু ফেস। ভাইবা বৌসি মানে হচ্ছে মৌখিকভাবে বা মৌখিক পরীক্ষা। বাই দ্য লিভিং ভয়েস, ওরাল এক্সামিনেশন। আচ্ছা, আমরা বিসিএসে বিগত সালে আসা ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলো একটু এক নজরে দেখে নিব। যেমন এসিলেস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট, আমরা জানি। মিলেনিয়াম ইজ এ ফ্লুইড অফ থাউজেন্ডস ইয়ার, আমরা জানি। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে মোস্টলি, আমরা জানি। তারপর টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে টু অ্যাডজাস্ট, আমরা জানি। তারপরে সাইন ডাই মানে হচ্ছে আনসার্টেন, আমরা সকলেই জানি। তারপর বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, যে অ্যাট লার্জ স্বাধীনভাবে। ডগ ডেইস মানে হচ্ছে অত্যন্ত হট ওয়েদার, গরম। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে টু ইগনোর সামবডি। তারপর টু ডক্টর অ্যান অ্যানিম্যাল মানে হচ্ছে টু স্টেরিলাইজ ইট। গিভ সামওয়ানস এ পিচ অফ ইউর মাইন্ড মানে হচ্ছে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম। আচ্ছা, তারপরে এখানে টু উইন আ প্রাইজ ইজ মাই, এটা কোন ধরনের? এটা হচ্ছে নাউন ফ্রেজ। এনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট টু সামথিং টু কন্টিনিউ। তারপরে সামথিং টু স্টপের জন্য এনাফটা ব্যবহার করা হয়। তারপরে আমরা উইথ এ গ্রেট স্পিড, রান উইথ এ গ্রেট স্পিড, এটা মূলত অ্যাডভার্ব ফ্রেজ। তারপর ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি। টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে হচ্ছে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ courage, to challenge the enemy. Strike while the iron is hot is an example of strike while the iron is hot, এটা হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ। এসিলেস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট। তারপরে আমরা জানি উইথ অল সিনসিয়ারিটি মানে হচ্ছে অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি মানে হচ্ছে অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। আচ্ছা, দ্য ইডিয়ম এ স্টেটস ইন দ্য টাইমস 7-9 মানে হচ্ছে দ্য ইডিয়ম এ স্টেটস ইন দ্য টাইমস সেভস 9 মানে হচ্ছে টাইমলি অ্যাকশন নেওয়াকে বোঝায়। তারপরে এখানে কয়েকটা আছে, যেমন ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে গেট রিড অফ।
মুক্তি পাওয়া। দ্য ফ্রেজেস নোবিও রিসে, নোবিও রিসে এটার অর্থ হচ্ছে নিউ রিচ, নতুন ধনী। ধন্যবাদ সকলকে। আমাদের ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসের সকল আলোচনা এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম।